এখন বাজারে খুব ভালো আম পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়ে একটা তৈরি করব নতুন একটি রেসিপি, যেটা আপনাদের প্রত্যেকের পছন্দ হবে এবং খেতেও হয় কিন্তু অসাধারণ। তো চলুন কিভাবে এটা বানিয়েছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আম দেখবেন এমনিতে খুব মিষ্টি হয়ে থাকে, আর যখনই এই ধরনের রেসিপি বানাবেন একটু আমটা খেয়াল করে নেবেন যাতে আমটা মিষ্টি থাকে। টক হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। এখন আমটাকে কেটে ভালো করে এইভাবে পাল্পগুলোকে বার করে নেব। আপনি একটি জায়গায় দুটো আমও ব্যবহার করতে পারেন, তো আমি এখন একটি আম দিয়েই বানাচ্ছি। পাল্পগুলোকে বার করে আমি মিক্সিং জারে ট্রান্সফার করে নেব। বানানো খুবই সহজ এবং ঘরের সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি। ঘরের বাচ্চাদের তো পছন্দ হবে, কারণ কি এতে একটা আমের ফ্লেভার থাকবে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। এতে আমি হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এর সাথে একসাথে মিক্সিতে পিষে নিলে মিক্সিতে এটা খুব ভালো ব্লেন্ড হয়ে যাবে আর চিনিটাও কিন্তু খুব ভালো গলে যাবে। এটি আমের সাথে একসাথে দিয়ে মিক্সিতে পিষে নেবেন। ঠিক এইভাবে মিক্সিতে পিষে নেওয়ার পরে অন্যদিকে আমি 2 ঘন্টার জন্য গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটাকে প্রথমে ধুয়ে তারপরে ভিজিয়েছি। গোবিন্দভোগ চাল যদি না থাকে আপনি অন্য কোনো চাল দিয়েও কিন্তু বানাতে পারেন, আর গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এর ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। এটা এখন মিক্সিং বাউলে নিয়ে নেব। আপনাদের কাছে যদি অন্য রকম কোনো চাল থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন, কিংবা চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন, কিংবা চালের গুঁড়ো ছাড়া আপনি এটাতে সুজি ব্যবহার করতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এটা পারফেক্ট হবে। এখন মিক্সিং জারের থেকে বার করে আমি এটা এখন মিক্সিং বাউলের মধ্যে ট্রান্সফার করে নিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর হাফ কাপ মতো এটাতে ময়দা দিয়েছি। ময়দা দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটাকে ভালো করে মিক্স করে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তাতে ব্যাটারটা খুব ভালো সেট হয়ে যাবে এবং আপনাদেরও তৈরি হবে একদম ফোলা ফোলা বেলুনের মতো কিন্তু ফুলে যাবে এই মালপোয়াগুলো। ঘরের বাচ্চাদের পছন্দ হবে, কিংবা ঘরে যদি গেস্ট এসে থাকে তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। অন্যদিকে আমি একটা বড় কড়াই নিয়েছি। কড়াইয়ে আগে আমি কিন্তু একটু গরম করে নিই। কম আঁচ দিয়ে যদি আপনি কড়াইকে একটু গরম করে নেন, তারপরে তেলটাকে দেন, সাদা তেল দিয়েছি মানে রিফাইন, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এখন আমি এটাকে ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে এইভাবে খুন্তি দিয়ে যদি আপনি ওপর নিচ করে তেলটাকে দেন, তাহলে এইভাবে পুরো বেলুনের মতো ফুলে উঠবে আমের মালপোয়াগুলো। আপনি যখনই মালপোয়া বানাবেন আর অন্য কোনো ধরনের ঠিক এইভাবে দিয়ে যদি তেলটাকে ওপর নিচ করেন, তাহলে কিন্তু মালপোয়াগুলো পুরো এইভাবে বেলুনের মতো ফুলে উঠবে। ফুলে ওঠার জন্যই মালপোয়াগুলো হবে খুব নরম। আরেকটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখুন। ঠিক এইভাবে এক হাতা মতো, একটু ডাব্বু হাতা টাইপের যদি থাকে তাহলে সেটাতে করে দিলে কিন্তু খুব ভালো হয়। আবার এইভাবে তেলটাকে ওপর নিচ করে দিলে দেখবেন এইভাবে ফুলে উঠবে। তো আপনাদেরও এই ম্যাঙ্গো মালপোয়া মানে আমের মালপোয়া পারফেক্ট হবে আপনি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো রেসিপিটা যদি দেখেন। খেতে হয় অসাধারণ, ঘরের প্রত্যেকের পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন একটি একটি করে প্রত্যেকটা আমি ভেজে নিলাম, আর প্রত্যেকটা কিন্তু বেলুনের মতো ফুলে উঠেছিল।
তো আপনাদেরও তৈরি হবে এই রকম। এই গরমেই আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে খেতে। একটা আমি দেখাচ্ছি, পিস করে দেখুন, এত নরম তুলতুলে হয় যে প্রত্যেকের পছন্দ হবে। বানানো খুব সহজ, আর ঘরের সাধারণ উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এইরকম একটা অসাধারণ রেসিপি। আর আম তো বেশি দিনের জন্য থাকে না, এর মধ্যেই বানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।